সরকারি খাসভূমির উপর পার্টি অফিস নির্মাণের অভিযোগে অমরপুর মহকুমার অম্পিনগর ও নতুন বাজারের সিপিআইএম দলের পার্টি অফিসে তালা ঝুলিয়ে সিল করে দিয়েছে মহকুমা প্রশাসনের লোকজনেরা। এতে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে সিপিআইএম দলের নেতৃত্ব ও কর্মী সমর্থকদের মধ্যে। বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে আমজনতার মধ্যে। সিপিআইএম দলের অম্পিনগর পার্টি অফিসটি জনৈক ব্যক্তির দান করা ভূমির উপর নির্মাণ করা হয়েছে বলে সিপিআইএম মহকুমার নেতৃত্বরা দাবি করেছেন। তাছাড়াও সিল করে দেওয়া পার্টি অফিসগুলির ভূমির দলিলপত্র যথারীতি তাদের কাছেই রয়েছে বলে দাবি সিপিএম দলের স্থানীয় নেতৃত্বের। সরকারি নির্দেশে প্রশাসনের লোকেরা কয়েক বছর আগেও একবার পার্টি অফ নেতৃত্বকে নোটিশ ধরিয়েছিল দখলমুক্ত করার জন্য। সেই সময় এর বিরুদ্ধে দলীয়ভাবে বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয় সিপিএম। বিষয়টি এখনও আদালতেই বিচারাধীন। কোনো বিচারাধীন বিষয়ের উপর প্রশাসন হস্তক্ষেপ করতে পারে কিনা প্রশ্ন তুলেছে সিপিএম দলের মহকুমা নেতৃত্ব সহ কর্মীরা। অথচ মহকুমা প্রশাসনের চোখের সামনেই নগর প্রশাসনের বোর্ড মিটিংয়ে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া প্রস্তাবিত যাত্রী বিশ্রামাগার নির্মাণের জায়গা জবরদখল করে তাতে দোকানঘর নির্মাণ করে ভাড়া খাটানো চলতে থাকলেও এমনকি শহরের জল নিকাশি ড্রেনের জায়গায় জবরদখল করে ইমারত তৈরি করা সহ শহরের কয়েক কোটি টাকার প্রচুর খাসভূমি ইতিমধ্যেই জবরদখল হতে থাকলেও প্রশাসনের ডিসিএম সহ প্রশাসনের কর্তাদের কোনো প্রকার কার্যকরী পদক্ষেপ নেই। ওমপি পার্টি অফিস এটা আজকাল না, এটা পুরানো পার্টি অফিস এবং এটা উদয়পুরের একজন ব্যক্তি এটা আমাদের দান করছিল একটা সময়। ওই ব্যক্তি আজকে নাই, কিন্তু ওনার ছেলেরা আছে এবং গত 18 সালে যখন বিজেপি ক্ষমতায় আসে তখন এটা চিঠি দিচ্ছে ভাঙার লেগে। তখন আমরা ওই ব্যক্তির শরণাপন্ন হওয়ার পর উনি নিজে কোর্টে তখন তৎকালীন সময় ডিএম আসতে টিকে দেন না, ওনার সামনে উনি স্বীকারোক্তি দিচ্ছেন যে আমরা এই পার্টি অফিস আমার বাবা দান করে রেখেছে, আমরা এই পার্টি অফিস নিতেও চাই না, জায়গাও আমরা করতে চাই না, আমরা পার্টি অফিস হোক, পার্টি থাকুক আমরা চাই। তৎকালীন সময়ে প্রশাসন কিছু রাস্তার জায়গায় একোয়ার করছে, কিন্তু উনি স্পষ্ট বক্তব্য দিচ্ছেন ডিএমের কাছে যে আমরা পার্টি অফিসের জায়গা একোয়ারে আমরা দেই নাই এবং আমরা এই জায়গা পার্টি অফিসের জন্যই রাখছি। এটা ডিএমের কাছে উনি স্বীকারোক্তি দিচ্ছেন এবং পরবর্তী সময় 95 একটা কেস করছেন উনি যে এই জায়গা সংশোধন করা হোক যদি এই জায়গায় তখন টিকে দেবনাথ পিডাব্লিউডি দপ্তরে শরণাপন্ন হইয়া কইছে যে আপনারা কতটুকু জায়গা একবার করছেন তার কাগজপত্র নিয়ে আসেন। কিন্তু ওই সময় টিকে দেবনাথের সাথে যিনি পিডাব্লিউডি দপ্তরের অফিসার আইছেন উনি কোনো কাগজ দেখাইতে পারেন নাই কত জায়গায় এখানে নিয়ে গেছেন এবং ডিএম প্রচণ্ড বিরক্ত হয়ে ওনাকে নানাভাবে বর্ষনাও করছে। তারপর দীর্ঘদিন সময় এই 2018 থেকে 2024 এই সময়ের মধ্যে আর কোনো রকম তৎপরতা আমরা দেখতে পাই নাই। কিন্তু এই গত কিছুদিন আগে আমরা দেখলাম যে এজিএম একটা চিঠি দিচ্ছে যে এটা অবৈধভাবে আপনারা দখল করে রাখছেন, এটা তাড়াতাড়ি সরাই নেই। আমরা সময় চাইছি, উনি রিটার্ন কোনো উত্তর উনি দেন নাই। কিন্তু গত সোমবার দিন হঠাৎ করে উনি একজন ডিসিএম দিয়া নতুন বাজার এবং ওমপি দুইটা অফিসে উনি তালা দিয়ে গেছে। নতুন বাজারে এখনও পার্টি অফিসের মধ্যে আমাদের বহু সম্পদ রয়ে গেছে। আমরা তার আগে একটা কেস উদয়পুরে আমরা একটা কেস করছি এবং তার সার্টিফাইড কপি যথাসময়ে এজিএমের কাছে নিয়ে গেছে যে আমাদের একটা কেস করা হয়েছে, কেস সাপেক্ষে আপনি অন্তত স্থগিত রাখেন। কিন্তু এজিএম এই কথা শুনে নেন। এজিএম তার ক্ষমতা বলে উনি পার্টি অফিস তারা লাগাই গেছেন। এখন আমরা কেস করছি উদয়পুর, এখন আমরা অপেক্ষা করি যে কেস সাপেক্ষে কী হয়, এতটুকু পর্যন্ত।